চলো আজ তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। দেখো সকাল সকাল এই দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে, তাই না? দেখো পাঁচির টপকে গেছে। এটা আর কি আমার অনেক শখ ছিল যে আমি এরকম ওই মানে গাছটা, গোলাপ গাছটা এতটা বড় হবে যেটা পাঁচির টপকে যাবে। যখন কলেজে পড়তাম আর কি, গুসকরা কলেজে, তখন কলেজ যাওয়ার সময় দেখতাম একটা বাড়িতে এরকম পাঁচির টপকে আর কি গোলাপ ফুল থাকতো। ওদের পাঁচিটা এতটা যদিও বড় ছিল না, আমাদেরটা ওদিকে গোয়াল বাড়ি আছে তার জন্য এতটা বড়। ওদের পাঁচিটা অনেকটাই ছোট ছিল, শহরের বাড়ি বুঝতে পারছো পাঁচিগুলো ছোটো ছোটোই হয়, বাট আমাদের পাঁচিটা অনেকটা উঁচু। তাও আমি বাবাকে গাছটা কাটতে দিইনি আর কি, এতটা উঁচু করেছিলাম। একটা দেখো আমি দোতলা থেকে এখন ছবিটা ভিডিওটা করছি আর কি। আর ওদিকে মেজো বাবা ওজো ময়লা ফেলতে গিয়েছিল আর কি। আর এই গোলাপটা তোমাদেরকে বোঝাতে পারছি না, এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে তো তার জন্য, বাট সত্যি অনেকটা সুন্দর গোলাপের কালারটা। এখন যেতে পারবো না কাছে, নিচে যেদিন ফুল ফুটবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো গোলাপের কালারটা কতটা সুন্দর। এখান থেকে হয়তো বুঝতে পারছো না, আর অনেকটাই বড় ফোটে গোলাপটা। এটা গ্রাম না, এটা বাবা নার্সারি থেকে এনেছিল। হ্যাঁ এই গাছটা খুব সুন্দর, ফুলটা এক গাছ করে ফোটে, বাট আজকে একটাই ফুটেছে এখন, নাহলে পুরো গাছটা ভর্তি ভর্তি থাকে, অনেক ফুল ফোটে। এটা হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট ফুলের বাগান। এখানে দেখো, এই দেখো বৌদি সমস্ত ঘরটা মুছে পরিষ্কার করে দিয়েছে। নিচের তলাটা আর কি বৌদির দায়িত্বতে থাকে সবসময়, আর ওপর তলাটা আমার আর কি। দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, আর মা ওই যে বাইরে এখানে ঝাড় দিচ্ছে। এই দেখো উঠানটা আমি এই সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি নিচে নামলাম। এখন আমার ব্রাশ ট্রাশ করা হয়নি আর কি, এরপর ফ্রেশ হব। এই দেখো আমাদের উঠানটা কত বড়, দেখিয়ে দিতে। হ্যাঁ তোমরা দেখতে পেলে যে আমাদের উঠানটা অনেকটাই বড় আর কি। তারা তোমাদেরকে পুরো উঠানটা ঘুরিয়ে দেখায় কথা বলতে বলতে। আর এই উঠানটা যে একা ঝাড় দেবে বুঝতে পারছো তার অবস্থা কি হয় আর কি। মা চারা পারে না কেউ, বৌদি মাঝে মাঝে দেয়, মাও দেয় বৌদিও দেয়, মা বেশি দেয় আর কি। একটু কাজের চাপ পড়লে বৌদিও তখন দেয়। আর আমার দেখো উঠতে অনেকটা লেট হয়েছে, যেহেতু এখন ধরো বুঝতে পারছো পড়ানো নেই আর কি। আমি উঠে দেখি যে মাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এই যে বৌদি এখানে রান্নাঘরটা পরিষ্কার করছে আর কি, এরপর আমিও কাজে লেগে যাব। যেহেতু এখন পড়ানো নেই, কাজ করতে অনেকটা টাইম পাওয়া যায়। যে চপ বানাবো তার জন্য ওই যে আদা কুড়ে রেখেছিলাম, আর ধনেপাতা কুচি রেখেছিলাম, আর আলুটা দিয়েছি। আর এখানে এই যে লঙ্কা থেতো করে রেখেছি আর কি। মানে লঙ্কাটা এখানে দিয়ে দিইনি, কারণ হচ্ছে যে আরশি তো ধরো ঝাল খাবে না, তার জন্য ওর জন্য আগে আঝাল তুলে নেবো, তারপর আর কি ঝাল দেবো। তো আজকে সকালে এটা দিয়েই টিফিন করবো আর কি, চপ মুড়ি ওইসব দিয়েই। তো চলো চপটা বানিয়ে নিই। যে আমি বৌদি আলুটা কেটে সেদ্ধ করতে দিয়ে গেছিলো, আর আমি এদিকে সমস্ত জোগাড় টোগাড় করলাম আর কি। আর ওদিকে সবাই কাজ করছে। এই যে ওখানে বৌদি হচ্ছে যে কাপড়গুলো কেচে সব মিলছে। আর এই যে এখানে চাল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে মা চালটা মিলে গেল আর কি। এই যে বৌদি কাপড় কেচে মিলছে সব। আর মেজমার তো শরীর খারাপ তোমরা জানোই, সেহেতু কিছু করতে পারছে না, শুয়ে আছে আর কি, উঠতেই পারছে না, তা কী করবে। দাঁড়াও দেখাই। এই দেখো এখানে রোদে শুয়ে আছে, আর যাচ্ছি না। আর ঠিক হচ্ছে খেলা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। দেখো দ্বিতীয় হচ্ছে যে স্কুল যায়নি, ও আর কি বাড়িতেই আছে।
কি কারণে যায়নি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ও স্কুল যায়নি আজকে। আর আজকে দেখো সকাল সকাল বানাবো হচ্ছে যে চপ। এই তো এরপর তো তোমরা তো দেখতে পেলে যে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, সেহেতু আজকে জুস টুস কিছু খাইনি, চলে এসেছি সোজা রান্নাঘরে আর কি চপ বানাতে। আজ চপ খেতে অনেকটা মন যাচ্ছিলো, তার জন্য ভাবলাম যে চলো চপ বানাই। শীতে দেখবে ধনে পাতা দিয়ে চপ বানাতে অনেকটা ভালো লাগে, চপটা বানিয়ে খেতে আর কি। আজ একটু বেশি করে আর কি, বেশি করে দেখা যাচ্ছে না, আজ একটু বেশি করেই ধনে পাতা দিয়েছি, বুঝতে পারছো শীতের ধনে পাতা দারুণ সুন্দর রান্নাটা হবে আর কি, মানে চপের সেন্টটা ভালো উঠবে, তার জন্য একটু বেশি করেই ধনে পাতা দিলাম। আর এটা আমাদের বাগানেরই, তোমরা তো জানো যে বাগানে অনেক সবজি হয়েছে, সবজি বেশি হয়নি এখনো, মানে শাকটা বেশি হয়েছে আর কি। তো এবার মশলাগুলো একে একে দিয়ে দিই, তারপরে এইটা করবো, ওখান থেকে নেব। আর আমরা আর কি চপেতে একটু চিকেন পাউডার দিই, তাহলে স্বাদটা আর কি আরও ভালো আসে। আজকে কী বলো তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো অনেকটা বেলা হয়ে গেছে, তাও এখনও আমি আর কি সোয়েটারটা খুলতে পারিনি, এত ঠান্ডা পড়েছে। আর আজকে আমি ভাবলাম যে চলো মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিই আর কি, কারণ সবাই দিচ্ছি কাজে ব্যস্ত। আমি ভাবলাম যে তাহলে আজকে আমি করে নিই মুড়ি খাওয়ার জোগাড়টা। আর আমি চপ টপ বানাতে খুব ভালোবাসি, মানে রান্না করতেই আমি খুব পছন্দ করি। দেখো এখানে আমার চপের মশলাটা পুরোটা মাখা হয়ে গেছে, আর এই যে ডিঠির জন্য আঝাল তুলে রেখেছি, মানে ঝাল না দিয়ে এবার পাকিয়ে করবো আর কি। যা একটু ঝাল ঝাল করেছি আজকে, দেখি কেমন টেস্ট হয়, সবাই খেয়ে বলবে। তো এখন দেখো মুড়ি খেয়ে নেবো আর কি। চপ টপ বানানো সব হয়ে নিয়েছি, মুড়ি এখানে আছে হচ্ছে যে একটা লাড্ডু, দুটো চপ আর একটা ব্রেড চপ করেছি আর কি। ব্রেডটা ঘরে ছিল, তাই ভাবলাম একটু ব্রেড চপ করি, আমার ব্রেড চপ খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়েই আজকে সকালের টিফিনটা করে নেব আর কি। তো চলো টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। আবার কাজ আছে আজকে, ভেবেছি যে ওপরের রুমগুলো একটু পরিষ্কার করব, জানালাগুলো আর কি অনেকটা ধুলো হয়েছে। তো এখানে দেখো সার্ফ জল নিয়ে চলে এসেছি, জানালাগুলো প্রচণ্ড ধুলো বসেছে, সেগুলো পরিষ্কার করব আর কি। আর এখানে এই যে বালতিতে জল এনেছি, তারপর ধোবো। আর তোমাদেরকে তো গাছটা দেখিয়েছিলাম যে কত পোকা লেগেছে গাছটায়, তো তার জন্য দেখো বাবা কালকে ওষুধ দিয়েছে গাছেতে। আর মেঝেগুলোর অবস্থা দেখো বিচ্ছিরি, তো এগুলো সব পরিষ্কার করে ধুতে হবে। ফার্স্টে এই জানালাটা করব, দেন এইটা করব, দেখাচ্ছি, দেখো দাঁড়াও। এই যে বারান্দার এই জানালাটা পরিষ্কার করব, মানে এত চিট বসে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো দেখে, কালো কালো। এই দেখো কেমন ধুলোর স্পট পড়েছে, এগুলো সব পরিষ্কার করে ধোবো। একদিনই তো সব হবে না, একদিনে সব হবে না, তার জন্য একে একে করবো। আজকে এই দুটোই করব ভাবছি, মানে আমার রুমের দুটো জানালা আর এই বাইরেরটা। আমার রুমেরগুলো একদিন করেছিলাম, সেহেতু অতটা ধুলো হয়নি। আর এই যে দরজাটা, এটা ভাবছি করব, দেখা যাক কত দূর কী করা যায়। তো চলো লেগে পড়ি কাজে সকাল সকাল। কী বলো তো, এই নোংরা থাকলে একদম আমার পছন্দ হয় না। ফার্স্টে এই জানালাটা করব, তারপর এটা করব। এদিকটা না প্রচণ্ড হাওয়া আসে, শীতকাল তো তার জন্য মানে এত হাওয়া আসে, পেরে উঠি না সকালবেলাতে। এখন আর যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য এই দিকটা হাওয়াটা একটু কম দেয়, এদিকে আগে করব, তারপর এই দিকটা করব। জানালাটা ধুতে হবে, যে জানালার যে নিচের বক্সগুলো আছে ওগুলো একটু জল ঢেলে ধুয়ে দিই আর কি। আর এদিকটাও ধুতে হবে, কিন্তু কি বলো তো, এদিকটা তো রাস্তার ধার, এদিকটা একটা একজনেদের খামার আছে, তার জন্য আর কি জলটা পড়লে অতটা ক্ষতি নেই, দেখতে পাই কি আছে। আর এদিকটা আমি মেজো বাবাকে নিচে দাঁড় করাবো, তারপরে ওই কী বলে ওই সিলাপটাতে আর কি জলটা ঢালবো, না হলে বুঝতেই পারছো, কারণ মাথাটাতেই পড়ে গেলে মুশকিলের ব্যাপার। তো চলো জানালাগুলোই ফার্স্টে পরিষ্কার করতে লাগি। তো দেখো ফার্স্টে হচ্ছে যে জানালাগুলো পরিষ্কার করতে লাগছি। আর জানালাগুলো, আমার রুমের জানালাগুলো একদিন পরিষ্কার করেছিলাম, কি বলো তো প্রচণ্ড ধুলো পড়ে, তার জন্য আর কি প্রায় দিনই পরিষ্কার করতে হয়। আর শিলাপটা তো খুবই পরিষ্কার করতে হয়, কারণ এত ধুলো বসে কি বলবো তোমাদেরকে। আর রাস্তার ধার বলে হয়তো এতটা ধুলো হয়। আর এখানে দেখো আবার ঠান্ডা করছিল প্রচণ্ড, তার জন্য আবার টুপিটা পরে নিয়েছি, মানে রোদ উঠেছে বাট রোদের অতটা জোর নেই, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আজকে আর কি, তার জন্য আরও শীত করছিল, ওই জন্য পরে নিয়েছি আর কি। আর আজকে সোয়েটার এগুলো আর কি কাচবো আর কি, ধুতে দেবো।
তো সেহেতু করে নিচ্ছি। আর আমাদের যে কাজের বৌদি, বন্দনা বৌদিও আর কি আসেনি আজকে, তার জন্য আর কি আরও কাজের চাপ পড়ে গেছে। না হলে অতটা অসুবিধা হয় না। আসলে ওরও শরীর খারাপ আর কি, মাঝে মধ্যে পায়ে ব্যথা হয়, তার জন্য আসতে পারে না প্রত্যেক দিন। আর তা এখন দেখো আবার ওই জানালাটা পরিষ্কার হয়ে গেছে, কথা বলতে বলতে দেখো ওটা হয়ে গেলে এরপর এইদিকে চলে এসেছি। এই জানালাটা ওই যে বললাম না প্রচণ্ড হাওয়া দেয়, তার জন্য আর কি সবসময় খুলতে পারি না। মানে ওই দিকে জানালাটা এত সুন্দর মিষ্টি রোদ আসে কী বলবো, আর এই মাথার দিকে জানালাটা প্রচণ্ড হাওয়া দেয়, তার জন্য একদমই খোলা হয় না। আর এখন দেখো তারপর চলে এসেছি হচ্ছে যে এখানে বারান্দার জানালাটা পরিষ্কার করতে। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমাদের হচ্ছে আর কি জয়েন্ট ফ্যামিলি, মানে হচ্ছে যে আমরা এখনও সবাই একসাথে থাকি। আমার বাবারা হচ্ছে যে 3 ভাই, মানে আমার বড় বাপি, মেজো বাবা আর আমার বাবা। আমার বাবা হচ্ছে যে সবার ছোট। তো আমরা এখনও সবাই একসাথে থাকি। তার মধ্যে হচ্ছে যে আমার বড় বাপি মারা গেছে। উনি অনেক দিন আগেই আর কি মারা গেছেন, যখন আমার দিদি অনেকটাই ছোট ছিল, ক্লাস 5-এ পড়ে, তখন আমার বড় বাপি মারা যায় আর কি। তো এখনও আমরা সবাই একসাথে থাকি। এখনকার দিনে বলো তো এই জয়েন্ট ফ্যামিলি খুবই কম দেখা যায়, তাই না বলো? বাট আমাদের ফ্যামিলিতে কিন্তু সেরকম কোনো সমস্যাই হয় না জয়েন্ট ফ্যামিলিতে হওয়ার জন্য। তোমরা যারা ব্লগ দেখো আমার, তারা তো সবাই জানো যে আমরা সবাই মিলেমিশে থাকতে খুব ভালোবাসি। আর আমার বড় মা কী বলো তো, এখন তোমরা আমার বড় মাকে ব্লগে সবসময় দেখতে পাও না। আমার বড় মা হচ্ছে যে দিদি বাড়িতে থাকে। কেন? কারণ হচ্ছে যে আমার দিদির আর কি শ্বশুর শাশুড়ি নেই, ওনারা মারা গেছেন। সেহেতু আমার দিদির বড় মা মাঝে মধ্যে আর কি দিদির বাড়িতে থাকে। আমার দিদির বাচ্চাটা অনেকটাই ছোট আর অনেকটা চঞ্চল আর কি। ওকেও তোমরা আমার ব্লগে দেখেছো যখন আসে আমাদের বাড়ি। তো ছোটো হওয়ায় আর কি আর চঞ্চল হওয়ায় আমার বড় মাকে ওখানে থাকতে হয়, মাঝে মধ্যে ওখানে থাকে আর মাঝে মধ্যে এখানে থাকে। তোমরা হয়তো বলবে যে মেজমা এত শরীর খারাপ, তারপরও বড় মা আসেনি কেন? কি বলো তো, বড় মা তোমাদেরকে আগেও একদিন বলেছিলাম আমি, আর হচ্ছে যে আজকেও বলেছি যে বড় মার যে ভাই আর কি, ও মানে বড় মার যে ভাজ হয় আর কি, তার মায়েরও শরীরটা অনেকটা অসুস্থ, তার জন্য আর কি বড় মাকে সৌরভ আমাদের বাড়িতে থাকতে হয়েছে আর কি, মানে বড় মার বাবার বাড়ি আছে আর কি। ওই কারণেই আসতে পারেনি, মানে বড় মা দিদির বাড়িতেও নেই আর কি, না হলে বড় মা ঠিক চলে আসতো। আর আমাদের বাড়িতে দেখো ঝামেলা টামেলা একদম হয়ই না। কেন বলো তো? কারণ আমরা সবাই মিলেমিশে থাকতে অনেকটা ভালোবাসি। ছোট থেকে দেখে এসেছি, যেটা আর মানে আলাদা হবো এটা আর কি ভাবাই যায় না, কেমন লাগে শুনতে। তো আর আমাদের বাড়িতে আরও ঝামেলা হয় না কেন বলো তো, যে এই যে কাজ টাজ নিয়ে কিন্তু কোনো ঝামেলাই হয় না আমাদের বাড়িতে। কি কেউ কিন্তু কোনো বিষয়ে যে আমি এটা বেশি করছি, কম করছি, এরকম কেউ বলে না, কিন্তু সবাই মিলেমিশে করে। যার যেটা মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত, সে সেই কাজটাই আর কি করে নেয়। দেখতেই পাচ্ছ আমার ব্লগটা দেখে। আর তোমাদেরও যাদের আর কি বাড়িতে মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলি, তোমরাও এরভাবে মিলেমিশে সমস্ত কাজগুলো ভাগ করে নেবে, তাহলে দেখবে একজনের ওপর খুব একটা চাপ পড়বেও না, আর সমস্ত কাজ আর কি ভালোভাবে হয়ে যাবে। তো সেটাই দেখালাম তোমাদেরকে আজকে, পুরো ব্লগে দেখালাম, আবার দেখাচ্ছিও, দেখাবো আর কি। পুরো ব্লগটা দেখতে থাকো, তার জন্য কিভাবে ম্যানেজ করা যায় আর কি একটা মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলিতে। আর আমরা হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলি, তোমরা তো আমার ব্লগগুলো দেখে বুঝতেই পারো আমরা কীভাবে একটা জয়েন্ট মধ্যবিত্ত ফ্যামিলি আর কি সুন্দর শান্তিভাবে কাজকর্ম করে একসাথে মিলেমিশে থাকা যায়, সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। এখনও ব্লগটা শেষ হয়নি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, তাহলে পুরোটাই বুঝতে পারবে। 2000 years later. শুভ সকাল বন্ধুরা, সরি শুভ সকাল না, শুভ দুপুর বন্ধুরা। এখন বেজে গেছে হচ্ছে যে তোমার 1:30 বাজছে, এখন বাজছে 1:30। তো সমস্ত কাজ টাজ করতে অনেকটা লেট হয়ে গেল। এই মাত্র স্নান টান করে এলাম, ভাবলাম মাথায় স্নান করব, তারপর দেখলাম যে না, অনেকটা লেট হয়ে গেছে, তাই আর মাথায় স্নান করলাম না, একদম সোজা চলে নিলাম। তারপরে স্নান করে চলে এলাম, মাথাতে স্নান করলাম না, কালকে করব, কারণ কাল তো মাদের রুমটা পরিষ্কার করবো, সেজন্য অনেকটাই লেট হয়ে গেল। মাঝে একবার খেতে গিয়েছিলাম, শুধু টিফিনটা করে এসেছি, ব্যাস, তাছাড়া সারাক্ষণ কাজে লেগে আছি। তো চলো কেমন পরিষ্কার করেছি তোমাদেরকে দেখাই। বিছানাটা দেখো, একবার পরিষ্কার করেছিলাম, আবার দিঠি নোংরা করেছিল, তার জন্য আবার পরিষ্কার করতে হয়েছে। আর আজ বিছানাগুলো এদিকে রেখেছি। এই জানালাটা দেখো, ফার্স্টে এটাই দেখাই, এই যে প্রচুর ধুলো হয়েছিল, এগুলো সব ধুয়ে দিয়েছি, দাঁড়াও লাগিয়ে দিই, দুপুর হয়ে গেছে। আর এই যে এই জানালাটা, এই দেখো এই জানালাটা, এটা এই যে গাছগুলো দেখালাম তো, কালকে ওষুধ দিয়েছিলাম, তার জন্য নামানো হয়েছিল আর কি, বাবা ওষুধটা দিয়ে দিয়েছিল।
আর এখানে আমলকি খেয়ে বীজটা রেখেছি আর কি। দেখো কত পরিষ্কার লাগছে না? দেখো, বুঝতে পারছো আশা করি, পুরো কালো কালো হয়ে গেছিলো। এটা থেকে বাইরের বারান্দার জানালাটা বেশি। আর এই যে টবগুলো মুছে দিলাম, টবগুলো এখানে ওষুধ দিয়েছিল তো তার জন্য নোংরা হয়ে গিয়েছিলো, তার জন্য সব মুছে টুছে দিলাম আর কি। আর চলো, এইদিকের গোলাপটা দেখো, এই গোলাপটা এবার ঝরে যাচ্ছে, একবারে হয়ে গেছে। আর কিন্তু কুঁড়ি আসছে না, এই লাল গোলাপটা একটু কুঁড়ি আসছে না। দেখো, বুঝতেও পারছি না পোকাগুলো আদেও মরেছে না বেঁচে আছে এখনও, পোকাগুলো বুঝতে পারছি না ঠিকঠাক। তাও ওষুধ দেওয়া হয়েছে, দেখাই যাক, না হলে আবার দেওয়া হবে। আর এই যে এই ফুলগুলো সত্যি খুব ভালো লাগে। ফুলটা দেখো একটু কেমন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে বলে। আর এই যে এই ফুলটা এখন ফুটেছে। তো চলো, ওই জানালাটা কেমন পরিষ্কার করেছি দেখাই তোমাদেরকে। এই যে দেখো, বারান্দার জানালাটা তো তোমরা দেখতেই পেলে যে একবারে কালো স্পট পড়ে গিয়েছিল। তো সেখান থেকে দেখো কি সুন্দর পরিষ্কার করেছি। এই যে নিচেগুলো সব, মেঝেগুলো, মানে ওই সিলাপটা আর কি, বক্সটা দেখো কালারটা পুরো ফিরে এসেছে। চলো এটাও বন্ধ করে, এটা খোলা থাক আপাতত, সেই বিকেলে বন্ধ করব। দেখো, আর করলাম হচ্ছে যে এই রুমটা, এই রুমটা যে কিছু করিনি, এগুলো একটু জাস্ট মুছে দিয়েছি বারান্দাগুলো সব। আর এই রুমটা বাগাতে হবে। এই দেখো, এই রুমটা আসলে বুঝতেই পারছো, চাষিবাসি ঘর, যতই ঘর দাও আর কি, তাও ওদের ভরে না। তো এখানে দেখো সমস্ত জিনিসপত্র এখন রাখা হয়েছে। এখানে কিছু বাসনপত্র আছে, ওপরে ছাদে যে স্টোর রুমটা আছে ওখানেও আর কি কিছু বাসনপত্র আছে, ওখানেই বেশিরভাগ সব ভরা আছে। আর এখানে বাসনপত্রগুলো কিছু কিছু রাখা আছে। ওই যে চাষিবাসি ঘর আর কি, যতই জায়গা দাও ওদের হয় না। এই দেখো এখানে রেখেছি, তো এগুলো সব বের করে দেবো আমি কালকে, সমস্ত আবার বাগাবো। আর এই যে এই জানালাটাও কালকে সব ধরবো, এই জানালাটা বাগাবো আর এটাও বাগাবো। তো এটা দেখো, এটা আজকে শুধুমাত্র এই ধুলোগুলো ধুয়ে রেখেছি, নিচের যে বক্সের ধুলোগুলো ওটা ধুয়ে রেখেছি। তাছাড়া এগুলো কালকে এটা আর এটা পরিষ্কার করে বাগাবো। নেক্সট দিন ওই জানালাটা, মানে আর একটা যে রুম আছে ওটা সব পরিষ্কার করবো। আর কালকে এই রুমটা পুরোটা পরিষ্কার করে দেবো, সব এগুলো সব বের করে দেবো, এই রুমটা পুরোটা পরিষ্কার করে দেবো। তাহলে আর কি মুছতে খুব সুবিধা হয়, না হলে মোছা হচ্ছে না গো। আর আমার মায়ের বিয়ের আলমারিটা দেখো, এইগুলো যে কি, সেই যখন রং করা হয়েছিল তখন ওপরে দোতলাতেই এই আলমারিটা ছিল আর কি। তো তখন না এই রং করছিল, ঢাকা দিয়েছিল, বাট ভালো করে হয়তো মিস্ত্রিরা ঢাকা দেয়নি, তার জন্য এই যে এই প্রাইমারটা পড়ে দেখো কেমন দাগ হয়ে গেছে। এই দেখো পুরোটা কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে এই এতটা পর্যন্ত। তো এটা যদি তোমরা বলতে পারো যে কিভাবে তুলবো, তাহলে একটু জানিও তো আমাকে কমেন্টে, কারণ আমার এগুলো এত চেষ্টা করছি তাও উঠছে না। কলিং টলিং দিয়ে সব দিয়ে পরিষ্কার করলাম, বাট তুলতে পারছি না। কেমন বিচ্ছিরি পাড়া লাগছে, বাজে লাগছে। হয় আলমারিটা রং করাতে হবে, রং এখন ধরো করাবো না, পরে করাবো, বাট এটার জন্য কেমন বাজে লাগছে না দেখতে। এটা ঢাকনাটা পরিয়ে দিতে হবে আর কি, আলমারির যে ঢাকাটা আর কি, কভারটা, সেটা পরিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখাবো, এই দেখো আমার রুমে নতুন ফ্যান লাগানো হয়ে গেছে। এই যে ফ্যানটা অনেক দিন ধরে হলো লাগানো হচ্ছিল না, তো দাদা নিয়ে এসেছিলো, লাগিয়ে দিয়েছে। মানে প্রত্যেকটা রুমে এরকম ব্লু কালারেরই ফ্যান দেওয়া হয়েছে, আর বারান্দাগুলোয় এই যে এই কালারের ফ্যান দেওয়া হয়েছে। এই যে একটা, এই যে একটা, এই দুটো ফ্যান দেওয়া হয়েছে। আর রুমগুলোতে সব এই ব্লু কালারের ফ্যানই লাগানো হয়েছে। আজকে আর শুধু ফেস ওয়াশ দিয়েই মুখটা ধুয়ে নিলাম, আজ আর ফেস প্যাক করিনি, কারণ সময় হয়ে ওঠেনি। তো এরপর ভাবছি যে বিকেলবেলা করব, মানে আজ থেকে আর কি আমার পড়ানোও স্টার্ট হয়ে গেছে। বিকেলবেলা হচ্ছে 3:30 থেকে অঙ্কিতা পড়তে আসবে, মানে আমি যে দক্ষিণ পাড়ার অঙ্কিতাকে পড়াতে যেতাম আর কি, ওকে এবছর থেকে ঘরের মধ্যে মানে আমাদের বাড়িতে পড়াবো আর কি, তার জন্য ও পড়তে আসবে, ওকে পড়াবো। এখন অনেক কাজ আছে, তারপর অনুরাগকে পড়াতে যাব, তারপর একটু রেস্ট পাবো। দুপুরবেলা একটু রেস্ট পাবো, তখন আর ঘুমাবো না, ফোন দেখবো। শীতকাল তো দুপুরে ঘুমালে ঠিক ভালো লাগে না, মানে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে। এবার অনেকটা টাইম পেলে তখন ঘুমানো যায়। এরপর ধরো অঙ্কিতা আসে, সব সময় ঘুমানো, বেশিক্ষণ ঘুমাতে পারি না, তার জন্য আর মানে আজ থেকেই আসছে আর কি, বেশিক্ষণ ঘুমাতে পারবো না, তার জন্য আজ থেকে আর ঘুমাবো না। দুপুরে একটু বসে ফোন দেখবো, আর এরপর হচ্ছে যে লাঞ্চ করব। আর হাতগুলোর এত ব্যথা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। এই যে এই ডান হাতটা
ডান হাতটা এখানটা এত ব্যথা করছে, পুরো মনে হচ্ছে ফুলে গেছে। মানে কি বলো তো, আমার তো এত কাজ করা অভ্যাস নেই, তো আজকে করলাম, মানে এখন করছি ছুটি যেহেতু, আর ওপরে থাকছি যেহেতু, ওপরটা বাগানোর দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি পুরোটা আর কি। আর দেখবে এরকমভাবে দায়িত্ব নিলে কি বলো তো, যে কাজটা না খুব ভালোভাবে হয় আর কি। মানে কারোর এত গায়ে লাগে না, এ অন্য কাজ করলো অন্য কাজ করলো, তাহলে সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আবার কাজটাও হয়ে যায় তাড়াতাড়ি, এরকম আর কি। কারোর একা দ্বারা তো সব জিনিসটা সম্ভব না। আর মেজো মার তো দেখতে পাচ্ছ শরীর খারাপ হয়ে গেছে, তাই না হলে অনেকটা সুবিধা ছিল, মানে মাদের অতটা কষ্ট হতো না, বাট মায়ের আর বৌদির অনেকটা কষ্ট হয়েছে। মেজো মা অনেক হেল্প করতো, সমস্ত কাজ করতো, মানে অনেক কাজ করতো আর কি মেজো মা, তাহলে অতটা অসুবিধা হতো না। কিন্তু এখন অনেকটাই অসুবিধা হয়ে গেছে, যেহেতু পরে শরীর খারাপ, মেজমা একদমই উঠতে পারছে না। তো যাই হোক, কাজ টাজ বাদ দাও, ওসব কথা বাদ দাও, আমরা চাই যে মেজমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ভগবানের কাছে এটাই চাইছি যে মেজমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কাজ করাটাই বড় কথা না, সুস্থ থাকাটা হচ্ছে যে বড় কথা। তো সেটাই চাইছি, আর তোমরাও একটু প্রে করো ঠাকুরের কাছে যে আমার মেজমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এগুলো এত লাগছে না, কি বলবো, মানে অভ্যাস নেই বলে। আর হচ্ছে যে অনেকটা কষ্ট হলো ঠিকই, বাট পরিষ্কার তো হলো, ঘরটা তো পরিষ্কার রাখতে হবে। আর আমি একদম নোংরাতে থাকতে পারি না, আমার সব সময় ঘর কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ থাকতে হবে, নাহলে আমার বেশ থাকতে ভালো লাগে না অতটা। তার জন্য আর কি এরকম পরিষ্কার টরিষ্কার করছি। আর আর এরপর হচ্ছে যে অনেক তো লেট হয়ে গেছে দেখতেই পেলে, এরপর হচ্ছে যে আমি যাব লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে মাকে বলেছি যে একদম বেশি কিছু রান্না করবে না, আজকে সিম্পল খাবার খেতে মন যাচ্ছিলো, তার জন্য মাকে বলেছি যে আজকে পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে একটা মুগের ডাল বানাবে আর আলু পোস্ত বানাবে। এটা মামার বাড়িতে আমি যখন আমার মামা আর কি মারা গিয়েছিল আগের বছর, ছোটো মামা, তো তখন এই জিনিসটা খেয়েছিলাম, মানে টানা খেতে হচ্ছিলো, তখন তো ধরো তেল টেলের জিনিস অতটা খেতে নেই, ওদের বাড়িতে যেহেতু আমরা থাকছিলাম সেহেতু আমরাও খেতে পারছিলাম না, ওদেরকে তো খেতে নেই, আর আমরাও খাইনি, তো সেটা খেয়েছিলাম। তো ওটা খেয়ে খুবই ভালো লেগেছিলো আর কি, মানে ওটার স্বাদ টেস্টটা খুব ভালো লেগেছিলো। তো আজকে মন গেল যে ওরকম একটু খাবো, পাতলা পাতলা কিছু, তার জন্য মাকে বলেছি ওটা বানাতে, তো ওটাই লাঞ্চ আজকে খাবো। তো চলো লাঞ্চটা করে নিই। টমেটো দাওনি? হ্যাঁ, টমেটোগুলো গলে গেছে সব। টমেটো আর পেঁপের ডাল নাকি, মুগ ডাল, হ্যাঁ। মুখটা আর এটা দেখো, এটা মেজমার জন্য মাছ, আলু পোস্তটা দেখাও, আর এটা আলু পোস্ত, হ্যাঁ তো তুলেছি ছবি উঠলো না তো? না, ভাত। আর এটা কি উচ্ছে নাকি, উচ্ছে ভাতে, সিম ভাতে, সিম ভাতে পেঁয়াজ দিয়ে, নতুন তরকারি। আর এটা আলু মাখা, ব্যাস। আর কিছু নাই তো আজকে? না, তুমি একটু এটা দিই। নিয়ে নাও। হ্যাঁ, একটু ঘি নিয়ে নেবো। এটা আজকে সিম্পল এই দেখ তো ডালটা দেখ। হ্যাঁ। আর এই যে ঘরের গাওয়া ঘি, এটা সবাই মিলে খেয়ে নেবো, এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা ছিল একটা মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলি কীভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে সেটার ওপরই। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে